এটাকে ভোট বলার কি দরকার আছে? কিছু পয়সা করি খরচা, এটা গণতন্ত্রের নামে হাস্যকর কিছু খেলাধুলো খেলা হবে, এটা ঠিক আছে। হ্যাঁ, আবু সিদ্দিক হালদার ঢোলার থানার ওসিকে গ্রেপ্তার করা হোক, যে লকআপে পিটিয়ে মারতে পারে। আমি বলছি আমার কাছে কাগজ রয়েছে, কোন নেতা মন্ত্রীকে ধরে লকআপ ধরে মেরে দিতে পারে যারা আসলে চুরি করে। নির্বাচনকে ঘিরে বিজেপি প্রার্থীদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, এই বিষয়ে আপনার কি মত? স্বাভাবিক কথা, এটা নির্বাচন হবে, বাড়ি ভাঙচুর করবে, স্বাভাবিক। কম ভাঙচুর হয়েছে, বেশি হওয়ার কথা ছিল। রিগিং টিগিং বলবেন, কম রিগিং হয়েছে, বেশি হওয়ার কথা ছিল। আর যেটা আসলেই কম হয়েছে, ভোট দেয়নি কেউ, প্রায় 40 থেকে 50% লোক ভোট দেয়নি। কেন ভোট দেয় বলুন? কি হবে দিয়ে, কি হবে ভোটটা দিয়ে, কি হবে? লোক খুব সচেতন হয়ে গেছে, তাই ভোট দেয়নি। আমি তো উল্টো বলছি আপনাকে, মারপিট করে ঝগড়া করে ভোট দিয়ে লাভটা কি হবে? এবার এই ভোট যে দিল না, তাতে যে জিতবে তাকে বুঝে নিতে হবে এটা আসলে গণতন্ত্র হয়নি। মানুষের জনগণের তো ইচ্ছার প্রতিফলনই হয়নি, অর্ধেক লোক তো ভোটই দেয়নি। ফলে বিজেপি জিতলেই কি আর তৃণমূল জিতলেই কি? তৃণমূলই জিতবে ধরুন। বা ইলেকশনে তৃণমূল হাতে পুলিশ বাহিনী, ক্ষমতা, নেতা, মাথা ত্রাতা সব তাদের, তারা জিতবে। এবং যতটুকু জানি 4টে আসনের মধ্যে 3টে আসন বিজেপি ছিল, এবার তৃণমূলে যাবে হয়তো। যদি বিজেপি থাকে ভালো, এটা ওদের সৌভাগ্য। কুণাল ঘোষ পুনর্নির্বাচনের দাবি করায় হাসছে, হ্যাঁ হাসবে, কুণাল ঘোষ হাসবে না? পুনর্নির্বাচন হবে, নির্বাচন একবার তো হয়েই গেছে, অর্ধেক লোক তো ভোটই দেয়নি, ও তো হাসছে, ঠিকই হাসছে। যেখানে অর্ধেক লোক ভোট দেয়নি, পুনর্নির্বাচনের প্রসঙ্গ এসে যায়, ভোট তো লোক দেয়নি। এটাকে ভোট বলার কি দরকার আছে? কিছু পয়সা করি খরচা, এটা বলি। গণতন্ত্রের নামে হাস্যকর কিছু খেলাধুলো খেলা হবে, এটা ঠিক আছে, কিচ্ছু হয়নি। 4 জন জিতলেই কি আর হারলেই কি? আমি এটাকে লেস ইম্পর্টেন্ট মনে করি। আমি খবরের কাছে খুলেও দেখিনি কে কোথায় জিতলো হারলো, এটা খুলেও দেখিনি। আমি ওই চ্যাপ্টারটা সরিয়ে দিয়েছি, আমি চোখে তাকাইনি। আমি শুধু খবরের কাছে বড় বড় করে লেখাচারা দেখলাম যে কোন বিধানসভা কেন্দ্রে 50% ভোট পড়েছে আর কোথায় 60-65% ভোট পড়েছে। তারপরে জনগণ ভোটটা দেয়নি, তো ভোটটা দিলে তো ভোট দেয়নি, ভোট হয়নি। তার মধ্যে একটু রিগিং হবে না? বাংলা সংস্কৃতি রিগিং হবে, কী কথা? একটু বুদ্ধ খোলাবে, একটু রিগিং হবে, ক্ষমতাশালী লোকেরা একটু খেলা করবে, এটা কম। আর মারধর কম হয়েছে, আরো বেশি মারধর করার কথা। এত কম মারধর, খুন খারাপই হলো ঠিক মতো করে। আরে ভোটের কথা বাদ দিন না, আমি আজকে আমার কাছে কাগজপত্র সব এসছে, প্রমাণ আদি সব মোবাইল আছে। ঢোলাহাট থানা, সেই থানার অধীন একটি ছেলে, তার নাম আবু সিদ্দিক হালদার, তরুণ ছেলে। তার বাবা কোর্টে গেছে, থানায় ডায়েরি করেছে, তার ডায়েরি নেয়নি। তাকে 2 তারিখে 2রা জুলাই ঢোলাহাট থানা পুলিশ তাকে তুলে নিয়ে গেছে, বিনা ওয়ারেন্টে তুলে নিয়ে গেছে, কোনো ওয়ারেন্ট নেই। চুরির অভিযোগ, সোনা চুরির অভিযোগে তুলে নিয়ে গেছে। তুলে তাকে যতটুকু খবর, যদি খবর মিথ্যে না হয়, তাই কোর্টের কাগজ দেখছিলাম, হাইকোর্টের কাগজ, জাস্টিস অমিতা সিংয়ের এজলাসে কেসটা উঠেছে। ঢোলাহাট থানা, দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট থানার অধীনে তার বাড়ি। তার বিরুদ্ধে অভিযোগ সে নাকি পাশের বাড়ির কারো নাকি সোনা চুরি করেছে। সে অভিযোগে বিনা ওয়ারেন্টে 2রা জুলাই তাকে গ্রেপ্তার করা হয়, আর পুলিশ তুলে নিয়ে যায়। নিয়ে গিয়ে রামধোলাই দিয়েছে তার মুখ থেকে কনফেস করার জন্য, মানে কথাটা আদায় করার জন্য যে সেই সোনার চুরি করেছে। তো সে যতটুকু মনে হয় চুরি করেনি, যাই করুক সেটা আমি জানি না করেছি কি করেনি। তাকে নাকি ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, ছটকি করেছে যন্ত্রণায়। এটা পরিবারের নিউজ, এটা কোর্টে এটার মামলা গেছে। এবং তারপরে ওই কাকদ্বীপ আদালত না কোথাও তিনি নাকি জামিনে খালাস পেয়ে গেছেন, কিন্তু তারপরে তার অবস্থার অবনতি ঘটেছে, শরীর তার খারাপ হয়ে গেছে। এবং তারপরে গত 8ই জুলাই সে মারা গেছে, সে অসহায়টি মারা গেছে গত 8ই জুলাই, এই পরশু। তো গতকালকে তার বাড়ির লোক কমপ্লেন করেছে থানায়, যে অনলাইনে করেছে, প্রথমে হার্ড কপি দিতে গেছে, সে কমপ্লেন করতে নেয়নি। মানুষ মারা গেল লোকাপে, হ্যাঁ হয়তো কোনো দল করতে, হয়তো সে ধরে তদন্ত করে দেখা যাবে সে হয়তো কোনো দল করতেও ভাল লাগেনি, কিছু লোককে লকআপে মেরে দিল পিটিয়ে। ওটা নিউজ নেই, ওটা পশ্চিমবঙ্গে নিউজ নেই, কোনো মিডিয়া আমি দেখতে পাচ্ছি না। আমি ধিক্কার জানাচ্ছি গোটা রাজ্যের মিডিয়াকে। কেউ করেছে শুনলাম, বাকিরা করে।
তো সেখানে নিউজ নেই, আর কে কোথায় কি বললো সেটা নিয়ে ঘ্যান 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 সারাদিন ধরে, এটা কাজের কথা নাকি এটা? হ্যাঁ, আবু সিদ্দিক হালদার ঢোলার থানার ওসিকে গ্রেপ্তার করা হোক, যে লকআপে পিটিয়ে মারতে পারে। হ্যাঁ, লকআপে পিটিয়ে মারা গেছে। আমি বলছি আমার কাছে কাগজ রয়েছে, 10টা জুলাই বিনা ওয়ারেন্টে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কাউকে বিনা ওয়ারেন্টে কি তুলে লকআপে ঢোকাতে পারে বলুন? সে গরিব, সে অসহায়, তার বলার কেউ নেই। কোনো নেতা মন্ত্রীকে ধরে লকআপ ধরে মেরে দিতে পারে তো? যারা আসলে চুরি করে, ও কারো বাড়িতে সোনা চুরি করেছে তার প্রমাণ নেই, অভিযোগ উঠেছে, অভিযোগ তো কত ওঠে, তাকে পিটিয়ে মেরে দেবে লকআপে, এবং তারপরে লিখিত কমপ্লেন থানায় এফআইআর জমা নেয়নি। আপনি কল্পনা করতে পারেন? রেন অফ টেরর। অথচ পুকুর চুরি হয়ে গেল, সব চুরি হয়ে গেল রে। মাথা নেতা তাতা ক্ষমতাশালী চুরি করে নিয়ে পালাচ্ছে, তাদেরকে কবে লকআপে বিনা বিচারে পিটিয়ে মারা হয় বলুন তো? আপনি এই ভোটে দু একটা কি হয়েছে খেলা হবে না, একটু ভোট হয়েছে মারপিট নেই, কি ভোট ভাই, ঠিক ভোট হয়নি কিন্তু এটা, মারপিট ঝগড়া দেখতেই পেলাম না, ফলে কম মারপিট হয়েছে। কুণাল ঘোষ যদি বলে থাকে যে হাসছি, কিছুই হয় না, ঠিকই বলেছে, কি হয়েছে, কিচ্ছু হয়। একটা ভোট হলো, খুন খারাপই হলো না, এ কি ভোটে ভাই? দু একটা লাশ পড়বে, দু একটা সাংবাদিককে মারা হবে, 2-4টে ঘরে আগুন ধরবে, দু একটা মাথা ফাটবে, পুলিশ যাবে, পুলিশ গিয়ে মুড়ি আলুর চপ খাবে, আর সাংবাদিকরা খুন করছে তা ভিডিও দেখাবে, পুলিশ বলে তোমরাও সব ধরতে যাও, আমি এখন মুড়ি আলুর চপ খাই। এগুলো হয়েছে কি? হয়নি তো। ফলে অত্যন্ত ভালো ভোট হয়েছে, মারপিট হয়নি, এটাকে ভোট বলে মনে করছি না। আর লোক ভোট দেয়নি, কি দেয়নি? ভোট দেয়নি, 50% লোক ভোট দেয়নি, ভালো কাজ করেছে। কেন ভোট দেবে বলুন তো? বলতো দিদি মুড়ি আর আলুর চপ খেতে বলে, ঘরে বসে মুড়ি আর, এই রথ গেছে না, রথের এখনো জিলিপি বাসি হয়নি, জিভে গজা জিলিপি কি সুন্দর না, ওগুলো খাচ্ছে, ভোট দিতে যাবে ফালতু কাজ দেয়নি, ঠিক করেছে, ধন্যবাদ। রায়গঞ্জের বুথে তৃণমূল কর্মচারীদের দেখা গেছে একাধিক ভোটারদের সাথে করে নিয়ে আসতে, স্লিপ হাতে ঢুকতে, এগুলো তো ভোটের বুথে হয় না। পদোন্নতি হবে, যে কর্মচারী বা যারা করে তার পদোন্নতি হবে। শাসক দলের দিকে 2-4টে লোককে আনবে না, কত কষ্ট করে ক্ষমতায় আছে, তারা 2-4টে উল্টো পাল্টা করবে না? আপনি এইগুলো ধরছেন? এত শান্তিপূর্ণ ভোট দেখা যায় না, খুন হয়নি, একটা রক্ত ঝরেনি, ফলে পাত্তা দেয়নি, উপনিবেশকে কেউ পাত্তা দেয়? আমি ক্যান্ডিডেটের নামগুলো ঠিক জানি কি, ভাবতে হবে কে কে দাঁড়িয়েছে। আমি ওই কথাটা যেটা আমরা বলছি, ভোটে যেখানে কথা লেখা যায় ওটা পড়ি না, ওটাকে অ্যাভয়েড করি, এটা মূল্যই নেই। কে এমএলএ হলো না হলে কি আছে, সে কিছু খাবে, সে একটু পয়সা করি পাবে, খাবে দাবে, একটু চুরি চামানি করবে, একটু পয়সা করি যাবে, তার সন্তানরা ভালো থাকবে, দুধে ভাতে থাকবে, এই তো কার সন্তান দুধে ভাতে থাকবে, আর কে একটু এমএলএ ফুর্তি করবে, আমার এটা দিয়ে বকতে হবে? সে কোন লেভেলে বললো, কোন লেভেলের লোক রেখেছে আমি বকবো তাকে নিয়ে? অর্থাৎ তাকে নিয়ে পরোয়াই করি না, কে জিতলো কি হারলো কিচ্ছু হয় না। পশ্চিমবঙ্গে দিদি ক্ষমতা, এটা হচ্ছে আলোচ্য বিষয়। ধন্যবাদ।